এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে কত তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম যত আল্লাহ ওলি হইল কান্দিয়া যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া তওবা করেছি আর তো গুনাহ করব না মাফ করে দাও ও গো আল্লাহ রাব্বানা মাফ করে দাও ও গো আল্লাহ রাব্বানা যত গুনাহ করলাম মাওলা জীবনে মাফ করে দাও ও গো আল্লাহ নিজ গুণে মাফ করে দাও ও গো আল্লাহ নিজ গুণে যত গুনাহ করলাম মাওলা হায়াতে যত গুনাহ করলাম মাওলা হায়াতে মাফ করে দেন ও গো আল্লাহ নিজ হাতে মাফ করে দেন ও গো আল্লাহ নিজ হাতে এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কেরামানার কাতিবিন দুই ফেরেশতাকে ডাক দিয়া বলে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত মাহফিলের ব্যান্ডেলের ভিতরে যত মানুষ থাকবে আর নেয়ামতের শুকরিয়া আদায় করবে প্রত্যেকবার করিয়া 8-10 কে 80 বার 8-10 কে 80 বার যত নেয়ামতে শুকর আদায় করবে তোমরা আরো বেশি বেশি করিয়া তাদের আমল নামায় নেকি জমা করো। এই পৃথিবীর ভিতরে আমাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ কোনো ধনাঢ্য ব্যক্তি ফজরের নামাজে ওঠে
ওঠার পরে মসজিদে যায়, ফজরের নামাজ পড়ে জামাতের সাথে, জামাতে আদায় করিয়া বাড়িতে আসিয়া বিবিকে বলে, বিবি নাস্তা দাও। বিবি নাস্তা দিছে, পরোটা ভাজি আর দিল খাসির গোস্ত ভুনা। খাওয়ানোর পরে খাইতেছে আর কথা বলতেছে, বলে বিবি এত সুন্দর খাবার তুমি পাকাইছো? কয় হ্যাঁ আমি পাকাইছি। কেমন হয়েছে? কয় ভালো। খাওয়ানোর সাথে সাথে আলমারি থেকে একটা তোয়াইলা এনে বিবি স্বামীর হাতে দেছে। স্বামী মুখটা মুছে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। হুবাহু আমাদের এলাকার ভিতরে একটা গরিব লোক, একটা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, গরিব অসহায় মানুষ, সেও ফজরের নামাজে উঠছে। ওঠার পরে মসজিদে গেছে, সকালবেলা নামাজ পড়ে এসে বিবিকে বলে, বিবি কি রেডি করছো? খাবার দাও, খাবার দাও। সামনে খাবার আসছে, রুটি আর একটা ডিম আর একটু ভাজি। খাওয়ানোর পরে বিবি বলতেছে, স্বামী কেমন হয়েছে? স্বামী বলে, বিবি পাকটা অনেক সুন্দর হয়েছে। একটা পুরাতন গামছা এনে সামনে ধরছে, স্বামী নাও হাত মোছো আর মাওলার দরবারে শুকরিয়া আদায় করো। মাওলার দরবারে হাত মোছে আর মাওলার দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, এই দুইজন ব্যক্তি, একজন ধনাঢ্য ব্যক্তি আর একজন গরিব ব্যক্তি, আলহামদুলিল্লাহ যে পড়ল, দুইজনের ভিতরে আকাশ আর জমিন পার্থক্য। বলে কেমন? বলে কেমন? বলে ধনাঢ্য ব্যক্তি আর গরিব ব্যক্তি এই দুইজনের ইবাদত এক না। আল্লাহ নবী বলেন, কাল হাসরের ময়দানে ধনাঢ্য ব্যক্তি আর গরিব ব্যক্তি যখন উঠবে, ওই ধনী ব্যক্তির চাইতে গরিব ব্যক্তি 500 বছর আগে বেহেশতে চলে যাবে। আরো জোরে বলে আল্লাহ নবী। সাহাবীরা জিজ্ঞেস করে, পয়গম্বর এটা কেমন কথা? গরিব ইবাদত করে, ধনী ইবাদত করে, কিন্তু ধনীর ব্যক্তির চাইতে গরিবে আগে 500 বছর যাবে, তার কারণ কি? আল্লাহ তাআলা ডেকে বলে, আল্লাহ নবী ডেকে বলে, হে আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যারা গরিব মানুষ তারা অনেক কষ্ট করে, কাজ করে, এরপর আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, সারাদিন শরীরের ভিতর থেকে ঘাম ঝরায়। এই ঘাম ঝরার কারণে আল্লাহ তাদেরকে কবুল করে নেয়। আল্লাহ নবী বলে, সাহাবারা শোনো, কাল হাসরের ময়দানে এই গরিব মানুষ আর ধনী মানুষ দুইজন উঠবে। 500 বছর আগে গরিব বেহেশতের ভিতরে চলে যাবে, দুইজনের মধ্যে পার্থক্য হবে। আল্লাহ নবী সাহাবীরা বলে, হুজুর তাহলে 500 বছরের তুলনা কেমন হবে? আল্লাহ নবী ডেকে বলেন, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। আখিরাতের একদিন দুনিয়ায় 1000 বছর। এই রকমের হিসাব করলে হয় 500 বছর। বলে 500 বছর কত? 25 কোটি 18 লক্ষ বছর আগে বেহেশতে যাবে। কত বছর? 25 কোটি 18 লক্ষ বছর আগে একজন ধনী ব্যক্তির চাইতা গরিবে আগে বেহেশতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলি ভাই, ধনী হও আর গরিব হও, অসুস্থ হও আর সুস্থ হও, নিয়ামত পাও আর না পাও, যে অবস্থা থাকি সর্ব অবস্থায় মাওলা পাকের শুকরিয়া আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? বলে ধনীরাও কম না, ধনীদের টাকা পয়সা দিয়ে মসজিদ হয়, মাদ্রাসা হয়, বড় বড় কাজ হয়, দিনী প্রতিষ্ঠান হয় কি হয় না? অতএব পরে ধনীরাও কম না, ধনীদের টাকা দিয়াও, অর্থ সম্পদ দিয়াও দিনই অনেক বিরাট বড় নেয়ামত হয়, অনেক বড় নেয়ামতের কাজ করা হয়। আর এই নেয়ামতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে অন্তরের ইখলাস দেখে ওই ব্যক্তিকে সবার আগে বেহেশতে দিয়ে দিবেন। কাদের কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার
बहर हाले तू ही मेरा निगाहदार। তাইলে কি সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কি করবো না? প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা বেহেশতের বাগানে আছে, সবাই গো সুবহান। প্যান্ডেলের বাইরে যারা আছে তারা কেউ বেহেশতের বাগানে নাই। তারা অডিও শুনতেছে, ভিডিও শুনতেছে না, ভিডিও দেখতেছে না। ভিডিও হইলো স্টেজের ভিতরে যারা বসে তারা হলো ভিডিও দেখতেছে, আর যারা বাহিরে আছে তারা অডিও শুনতেছে, অডিও। এখন হাসরের ময়দানে যারা ভিডিও দেখবে, হাসরের ময়দানে তাদেরকে মাফ করে আগে জান্নাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। বলে কেমন জান্নাতের ব্যবস্থা করে দেবেন আল্লাহ? আমার সামনে আসতেছে ইনশাআল্লাহ। তাইলে এখন সর্ব অবস্থা আমরা কি করবো? নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। সামনে আর যাওয়া যাবে না, তাফসীরের দিকে রওনা দিতে হবে। আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবের ভিতরে লেখছে, যদি কোনো মহিলারা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে করিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে আর বিসমিল্লাহ জবানে থাকে, কি থাকে? বিসমিল্লাহ যদি জবানে থাকে, তাইলে কিতাবের ভিতরে লেখছে, মুফাসসিরগণ বলেন, কিতাবের ভিতরে লেখছে বিসমিল্লাহর তাফসিরে, ফাজায়েলে বিসমিল্লাহর একটা তাফসির আছে, এর ভিতরে লেখছে যে ওই মহিলা যারা দুনিয়াতে বসে কাজকর্ম করে আর তাদের জবানেই থাকে প্রথমেই বিসমিল্লাহ, কি থাকে? বিসমিল্লাহ যদি প্রথমেই থাকে, যেমন প্রথমে দরজা খুলবে বিসমিল্লাহ, এরপরে ওযু করবে বিসমিল্লাহ, এরপরে ঝাড়ু দেবে বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে যখন বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলবে, তখন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার আমলনামায় কাবা হাতিমের মাঠ ঝাড়ু দেওয়ার সওয়াব দিয়া দিবে। আজকে বাড়ি যেই ওয়াজ করবেন মা বোনদেরকে ইনশাআল্লাহ রাজি আছি যে প্রত্যেকটা কাজ করার আগে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? শুধু তাই নয়, আসমানে কিতাব 104 খানা, 104 খানা আসমানে কিতাব। এই 104 খানা কিতাব আসমানি যদি কেউ দুনিয়ার ভিতরে বসিয়া একবার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে ফাজালে বিসমিল্লাহ এই তাফসিরের ভিতরে লেখছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 104 খানা কিতাব পড়ার সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ফজিলতের বয়ান ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হাফেজ আব্দুল্লাহ জৌনপুরি ভারতবর্ষের ভিতরে কুরাইশ বংশের আবু বকর বংশের গোত্র গোরওয়ান মাওলানা কেরামত আলী সাহেব আমাদের দেশে আসে, প্রত্যেক বছর আসে। তাদের বংশধর 42তম পুরুষ। এর ভিতর থেকে আব্দুল্লাহ জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিসমিল্লাহ কিতাবটা লেখছে, ফাজালে বিসমিল্লাহ কিতাবটা লেখছে। এই কিতাবটা লিখতে গিয়ে উনি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে আল্লাহ, রহমান এবং রহিম তিনটা নাম। কয়টা নাম? জোরে বলেন কয়টা নাম? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রহিম, 3 নম্বরে রহমান। বলে আল্লাহ, রহমান আর রহিম এই তিনটা নাম এখানে বিসমিল্লাহ লিখতে আছে। অতএব পরে আল্লাহ নামের যদি ব্যাখ্যা করে 1000 নামের ব্যাখ্যা বাহিরে আসবে। এরপর রহমান নামের যদি ব্যাখ্যা করে আরও 1000 রহমান নামের ব্যাখ্যা আসবে। এরপর রহিম নাম যদি ব্যাখ্যা করে 1000 নাম আল্লাহর বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বমোট নাম হলো 3000। কয় হাজার? আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো সর্বমোট 3000।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ লেখার পরে, আল্লাহ পড়ার পরে 1000 নামের অর্থ বাইর হবে। এরপর রহমান লিখতে গেলে এবং পড়তে গেলে 1000 নামের অর্থ, আর রহিম পড়তে গেলে লিখতে গেলে 1000 নামের অর্থ বাহির হবে। তিনি উল্লেখ করে বলেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা আর বান্দি দুনিয়ার ভিতরে বসিয়া যদি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেয়, রহমান বলে যদি একবার ডাক দেয়, রহিম বলে যদি একবার ডাক দেয়, তাহলে 3000 নাম আল্লাহর নামে ডাক দিয়া দিল। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকুহু আরজু কুফরানা আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নাবিউন ওয়া সাহাবুহু নুজুমান লিল হিদায়া ফি জামাহু। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লিখতে 19টি অক্ষর। কয়টা অক্ষর? জোরে বলেন কয়টা অক্ষর? আর একটু জোরে বলেন। বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরে 10টা করিয়া নেকি দেওয়া হয়। কয়টা? তাইলে 10 10 কে 100, আর থাকে 9 9 10 90, তাহলে 190টা নেকি। যেই সমস্ত বান্দা আর বান্দি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান আর কাতিবিনকে ডাক দিয়ে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ ফেরেশতারা লেখো, আমার বান্দির আমল নামায় লেখো, আমার বান্দার আমল নামায় লেখো। একবার পড়ছে কমপক্ষে 190টা নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, এজন্য বলি, দুনিয়ার ভিতরে সব ভালো কাজ করার আগে সর্বপ্রথম পড়তে হয় কি? জোরে বলেন বিসমিল্লাহ। কি পড়তে হয়? জোরে বলেন আরব কি পড়তে হয়? বলে ঘর থেকে নামবো তখনও বিসমিল্লাহ, মসজিদে যাব তখনও বিসমিল্লাহ, নামাজ যখন শুরু করব তখনও বিসমিল্লাহ, এরপরে মাঠে কাজ করতে যাব বিসমিল্লাহ, গাড়িতে উঠবো বিসমিল্লাহ, ঘুমাইতে যাব বিসমিল্লাহ। পৃথিবীর যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করার আগে কি বলতে হবে? জোরে আঙ্গুল লাগাইয়ে কন বিসমিল্লাহ। আর জোরে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তাফসীর যদি সারা রাত করি তারপরে শেষ হবে না, ফুরাবে না ইনশাআল্লাহ। সময় কম, যাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরাত ইয়াসিন আপনাদের সম্মুখে তেলাওয়াত করছে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, সূরাতু ইয়াসিন। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কেউ সকালবেলা সূরা ইয়াসিন যদি কেউ পড়ে, তাহলে সারা দিন রিজিকের ব্যবস্থা, হেফাজতের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার নিয়ে নেয়। আবার বৈকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, তাহলে সারা রাতের হেফাজত সমস্ত কিছু আল্লাহ তাআলা তার হেফাজতে নিয়ে নেয়। যারা সূরা ইয়াসিন জানেন ইনশাআল্লাহ পড়বেন প্রতিদিন, নিয়ত করে ইয়াসিন। ইমাম মালিক রহমাতুল্লাহ লেখছেন যে ইয়াসিন হলো আল্লাহ পাকের নাম। কার নাম? আল্লাহ পাকের নাম। বিধায় এই নাম কোনো মানুষের নামে রাখা জায়েজ নাই। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে, শাফি আর অন্যান্য মাযহাবে, কিন্তু আমাদের মাযহাবের কথা হইল এই
যে ইয়াসিন হইল আল্লাহর নবীজির নাম। কার নাম? অতএব এই নাম মানুষের রাখা যাইতে পারে, যাইতে পারে। এটা হলো আমাদের মত, হানাফি মাযহাবের মত। তো এই ইয়াসিন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই যেমন ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ র, আলিফ লাম র, এরকম বিভিন্ন জায়গায় এরকমের সূরার শুরুতে অক্ষর দিয়েছেন। অক্ষর, এই অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন কি লেখছেন আল্লাহ পাকই ভালো জানেন, মানুষেরা জানেন। তারপরও মানুষের একটা ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা করার পরে এরপরও বলেন যে এর অর্থ আল্লাহ পাক ভালো জানেন, আমরা জানি না। তারপরে বলতেছেন যে ইয়াসিন এটা হলো আল্লাহর রসুলের নাম। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যেদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। ওয়াল কুরআনিল হাকীম, ময় কোরআনের শপথ। পৃথিবীর ভিতরে যত সহিফা, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে, সবার শ্রেষ্ঠ হলো আল কোরআন। আমাদের মাযহাব অনুযায়ী 6666টি আয়াত। এই 66টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম দেশে সূরা ইয়াসিন। অতএব পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন শরীফের কসম, কোরআন হাকিমের কসম, কোরআন পাকের কসম। আল্লাহ শপথ করলেন কেন? গোটা পৃথিবীর, এই পৃথিবীতে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এই কোরআনের ভিতরে একটা জের, একটা জবর, একটা পেশ, কোথাও ভুল নাই। আছে নাকি? কোথাও ভুল নাই। অতএব পরে আল্লাহ তাআলা শপথ করলেন কেন? শপথ না করলেও কোরআন সত্য, আর শপথ করলেও কোরআন সত্য, তাতে কোনো সন্দেহ। বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা শপথ করে বলেন, কখনো কখনো আসমানের শপথ, কখনো কখনো জমিনের শপথ, কখনো কখনো রাতের শপথ, দিনের শপথ, এরপরে সূর্যের শপথ, চন্দ্রের শপথ। বিভিন্ন সময় বিভিন্ন শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন এই জন্য যে বান্দা বান্দি তোমরা আমার কোরআন সত্য এটা মানো, কিন্তু শপথ করতেছি এজন্য 100 ভাগ খাঁটি, তাতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরকমের শপথ পাঠ করতেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم
কাদের কুদ রত্তদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরা বিভিন্ন সময় এক একটা নাম ধরে শপথ করলেন। বলে শপথ করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সত্য, তারপরও শপথ করলেন এজন্য যাতে দুনিয়ার বান্দা বান্দি যারা মুসলমানেরা পৃথিবীর জমিনে আখিরি জমানায় এমন মানুষ থাকবে যারা মুসলমানদের সাথে টক্কর দিবে, যারা কোরআনের সাথে টক্কর দিবে, যারা বলবে কোরআন সত্য না, কোরআনের আয়াত সত্য না, কোরআনের হরফ সত্য না, মুসলমানের ধর্ম সত্য না। আল্লাহ তাআলা জানেন, তার পয়গম্বরকে জানাই দিয়েছে, এ আমার পয়গম্বর, আমার কোরআন সত্য, শপথ করলেও আর না করলেও তারপর আমি মুসলমানদের জন্য এটা 1 নাম্বার 100% গ্যারান্টিযুক্ত আল কোরআন আমি তোমার উপর নাজিল করে আমি তোমার সাহাবাদেরকে শোনানোর জন্য অনুমতি দিয়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান দুনিয়াতে আসবে, যত হালেম ওলামা আসবে, তারা আমার কোরআনকে বুঝাইয়া মানুষদেরকে শোনাবে আর বলবে এটাই সত্য, এটা হলো লাউহে মাহফুজের কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। অতএব পরে যদি এটা প্রমাণ করতে চাও তাহলে পৃথিবীর মানুষেরা আসো। কি পারছে কোনোদিন? জোরে বলেন, পারছে? কোনো মানুষ চ্যালেঞ্জ ছুটতে পারে নাই কোরআনের উপর দা। তার কারণ কোরআন তো কোরআন, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ। যদি কারো ভিতরে কোনো সন্দেহ থাকে তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন এত শপথ করে এরপর নবীর গ্যারান্টি দিয়ে দিলেন। নবীজির গ্যারান্টি দিয়ে বললেন যে আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের ভিতর থেকে আপনি একজন নবী, সমস্ত পয়গম্বরদের ভিতর থেকে আপনি একজন পয়গম্বর, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদের ভিতর থেকে আপনি একজন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এখন আমাকে আপনারা বলেন, সমস্ত নবী আর আমাদের নবী কি এক? সমস্ত নবী আর আমাদের নবীর ভিতরে কি ভিন্নতা? অন্যান্য নবীদের ভিতরে ভুল ছিল, তারা অন্যায় করেন নাই, গুনাহও করেন নাই, অন্যায় করেন নাই, গুনাহও করেন নাই। আর আমাদের নবী তিনি ভুলও করেন নাই, অন্যায়ও করেন নাই। কোনোদিন করছেন নাকি? কোনোদিন একটা মিথ্যা কথা বলছেন? কোনোদিন কারো হক ঠগাই গাইছে? খাই নাই, মিথ্যা কথা বলে নাই, আল্লাহর হক নষ্ট করে নাই, সাহাবাদের হক নষ্ট করে নাই, কোনো মুসলমানদের হক নষ্ট করে নাই, কোনো কাফেরদের হক নষ্ট করে নাই, কারো হক কোনোদিন নষ্ট। এই গ্যারান্টি দিলেন কে? আল্লাহ দিয়েছেন গ্যারান্টি। ইন্নাকা লামিনাল মুরসালিন, এ পয়গম্বর নিশ্চিত কোরআন শরীফের ভিতরে আমি কসম করে বলতেছি, নিশ্চিত পয়গম্বরদের ভিতর থেকে আপনি একজন নবী, কোনো সত্য নবী, তাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 18 বছর। হযরতে আবু বকর তিনি সিরিয়ায় গেলেন ব্যবসা করতে। যাওয়ানোর পরে উনি রাত্রে ঘুমাইলেন, ঘুমানোর পরে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে পরের দিন ধর্মযাজক, জ্ঞানী পণ্ডিত, তাওরাত, জবুর, ইঞ্জিলের হাফেজ, তার সাথে দেখা। এখন বলতেছে
যে পণ্ডিত মশাই, আমি তো রাত্রে একটা স্বপ্নে দেখছি, আমার একটু স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। কয় কি স্বপ্নের ব্যাখ্যা? বলছে যে আখিরি জমানার নবী হবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি হবে তার মন্ত্রী জীবিত অবস্থায়। জীবিত থাকা অবস্থায় আপনি হবেন তার মন্ত্রী, আর তিনি যখন ইন্তেকাল করবেন তখন আপনি হবেন খলিফাতুল মুসলিমিন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে চলে আসলেন, আসার পরে পয়গম্বরকে নিয়ে আবার গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী বলতেছেন, আবু বকর আমি তো ক্লান্ত হয়ে গেছি। তো বলতেছে যে ঠিক আছে হুজুর, আপনি যখন ক্লান্ত হয়ে গেছেন তা আপনি এই গাছের নিচে আশ্রয় গ্রহণ করেন, ছায়ায় আপনি বিশ্রাম নেন। ছায়া বিশ্রাম নিতেছে। বিশ্রাম নেওয়ানোর পরে নবীজি উঠা বসছে, বসার পরে এখন হাঁটতেছে। এখন আবু বকরও হাঁটতেছে, হাঁটতে 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 হাঁটছে একটু দূরে গেছে। যাওয়ানোর পরে এক ধর্মযাজকের লাগে দেখা। এখন দেখা হওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে আপনি কি আবু বকর? কই আপনি জানলেন কেমনে? কই ওই যে লোকটা দেখা যাইতেছে তার নাম কি মুহাম্মদ। কই আপনি জানলেন কেমনে? কয় আমি জানি, আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের হাফেজ। আমি জানি যে আজকে এই দিনে এই সময় এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবে এবং তার একজন সাহাবী, একজন সাথী থাকবে, তার নাম হবে আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতেছি, খেয়াল করেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, যে নবীদের ভিতর থেকে আপনি একজন শ্রেষ্ঠ নবী, তাতে কোনো সন্দেহ। আয়াতটা বুঝবেন একটু সামনে গেলেই। যেমন ইয়ামেন থেকে তুব্বাই আউয়াল হিমিয়ারি নামের এক বাদশাহ, তুব্বাই আউয়াল হিমিয়ারি নামের এক বাদশাহ, উনি খেয়াল করলেন যে দেশ ভ্রমণ করবেন। দেশ ভ্রমণ করতে 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 হঠাৎ করে 1,32,000 উটের পিঠে, ঘোড়ার পিঠে আরোহণকারী, এরপরে 1,30,000 এই বোঝা বিরা গাঠরি দড়ি যাহা কিছু আছে এই বহনকারী, 1,32,000 আর 1,30,000 আর 13,000-এর বিশাল বড় একটা আলেমের ভর নিয়ে উনি রওনা দিয়েছেন। তুব্বাই আউয়াল হিমিয়ারি যাইতেছে 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 যাইতেছে। তুব্বাই আউয়াল হিমিয়ারি বলতেছে, ভাই চলো আমরা মক্কার সামনে যাই। আরবের ভূমিতে মক্কা নগরে যেথায় মায়া মেনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে শুধু বারম্বার। কয় চলো আমরা যাই। অতএব পরে মক্কার সামনে আসছে, আসার পরে অবস্থান করতেছে। সব মানুষ তওয়াফ করে আবার যায়, তওয়াফ করে আবার যায়, যাইতেছে আসতেছে আসতেছে যাইতেছে। হঠাৎ করে ডাক দিয়া বলে, কি ব্যাপার? আলেমদের ভিতরে 13,000 আলেমের বহর। এই 13,000 আলেমের বহরের ভিতর থেকে একজনকে ডেকে বলে, এই আলেম। বলে কি? আমি এখানে আসছি, আমরা আসছি, আমাদের কেউ জিজ্ঞেস করে না, কেউ কোনো খবর লয় না। তুমি একটু মন্ত্রীর কাছে জিজ্ঞেস করো, কাবার মতো আল্লির কাছে জিজ্ঞেস করো কারণ কি। দয়া জিজ্ঞেস করার পরে মন্ত্রী বলে, এই পৃথিবীর সব চাইতে এই ঘরটা দামি। অতএব পরে এই মক্কার জমিনে কাবার ঘরের সামনে কে আসলো আর কে গেল দেখার টাইম নাই, দেখার টাইম নাই। অতএব পরে সব চাইতে কাবার ঘরটা দামি, এটাই শ্রেষ্ঠ। 13,000 আলেমের বহরে আলেম তুব্বাই আউয়াল হিমিয়ারিকে
কাজ হয়ে গেছে। বলে এই ঘরটা নাকি সবচাইতে দামি। কয় সবচাইতে যদি দামি হয় তাহলে এই ঘরটা আমি ভাঙ্গিয়া ফেলাইয়া দেব। এই কথা বলার সাথে সাথে মনস্তব করছে ঘরটা ভাঙ্গিয়া ফেলাইয়া দেবে। এই কথা বলার সাথে 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 তাহার জবান থেকে, কান থেকে, নাক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। রক্ত পড়তে 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 পুঁজ হয়ে গেছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে। এমন দুর্গন্ধ কেউ তার কাছে আসে না। এখন ডাক্তার দেখায়, কোনো ডাক্তারই কাজ হয় না। ডাক্তার দেখাইতেছে, ডাক্তার দেখাইছে, কোনো ডাক্তারের কাজ হয় না। এখন 13,000 আলেমের বহরের এক আলেমের কাছে জিজ্ঞেস করে, হে আলেমের বহর, এর ভাই এ অবস্থা কেন হইল? আমি ডাক্তার দেখাই কিন্তু ভালো হই না। 13,000 বহরের আলেমের শ্রেষ্ঠ আলেম ডেকে বলে, হে বাদশাহ, আপনি মনে হয় কোনো খারাপ মন্তব্য করছেন, এই জন্য মনে হয় এই অবস্থা। বলে কেন মন্তব্য করছেন? নি করে, হ্যাঁ আমি মন্তব্য করছি এই ঘটনা। ডাক দিয়া বলে, তাহলে আপনি ভুল কাম করছে। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখান, কোনো ডাক্তারে কাজ হবে না, কাজ হবে না। বলে এখন কি করব? বলে তওবা করেন। উনি তওবা করলেন আর আসমানের দিকে তাকাইয়া বলতেছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আজকে যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে আমি তোমাকে কথা দিলাম, তোমার এই কাবার হাতিম, কাবার ঘরটা যে গেলাপ ছাড়া শুধু পাথর দেখা যায়, আমি রেশমি কাপড় দিয়া, দামি কাপড় দিয়া তোমার এই কাবার ঘরটা আমি পর্দা দিয়ে দেব। আর জোর বলেন সুবহানাল্লাহ। এরপর ভাই আমি আরো ওয়াদা দিলাম, এই আরবের ভূমিতে মক্কা নগরে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়িতে আমি 7 জোড়া করিয়া কাপড় দেব এবং 7টি করিয়া আমি স্বর্ণ অলঙ্কার, 7টি করে আমি দেনমোহর, 7টি করে আমি তাদেরকে টাকা পয়সা যা কিছু প্রয়োজন আমি দেব, তাতে কোনো সমস্যা না। আমি 7টি করে সবাই দিনার দিয়ে দেব। এই কথা কওয়ানোর সাথে সাথে তুব্বাই আউয়াল হিমিয়ারি অসুস্থতা সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুব্বাই আউয়াল হিমিয়ারি সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে, ওয়াদা রক্ষা করার পরে হঠাৎ করে বলতেছে, কয়ে চলেন। কয় 1,32,000 আর 1,30,000, 13,000 এই আলমের বহর নিয়া উনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দেছে। মদিনার পথে যায় আর রেস্ট নেয়, অপেক্ষা করে। এর ভিতরে হঠাৎ করে 13,000 এই বহরের আলেমেরা ওই মদিনার ভূমির কঙ্কর, পাথর, বালুকণা হাতে নিয়ে এরকমের ডলে আর নাকের কাছে নিয়ে ঘেরার নাই। তুব্বাই আউয়াল হিমিয়ারি ডাক দিয়া বলে, কিরে ভাই কি অবস্থা, কি করো? কয় আমরা তৌরাত, জবুর, ইনজিল এর ভিতরে আমরা পাইছি মক্কা থেকে এই মদিনার ভূমিতে 1000 বছর পরে, আপনার পরে 1000 বছর পরে আখির জমানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে আসবে আর এই মক্কায় অবস্থান করবে। এজন্য আমরা গবেষণা করে পাইলাম এটাই ঠিক। তুব্বাই আউয়াল হিমিয়ারি ডাক দিয়া বলে, তাহলে আপনারা এখন কি করবেন? 13,000 আলেমের বহর কয়, আমরা আর এই মদিনা থেকে যাব না, আমাদের এখানে বাড়ি করিয়ে দেন, ঘর করিয়ে দেন। তুব্বাই আউয়াল হিমিয়ারি এক এক করতে করতে 400 ঘর করিয়া দিয়া
এরপরে 13,000 আলেমের বহরকে জিজ্ঞেস করলেন, বলে আপনারা গবেষণা করলেন আখিরি জামানার পয়গম্বর 1000 বছর পরে আসবে, অতএব পরে ওই আখিরি জামানার নবীর উপরে আমি তুব্বাই আউয়াল হিমিয়ারি আজকে 1000 বছর আগে আমি ঈমান আনয়ন করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। অতএব পরে ভাই, আল্লাহ নবী 1000 বছর পরে আসলেন মক্কা থেকে মদিনায়। অনেক লম্বা ঘটনা। মক্কা থেকে মদিনায় আসলেন 1000 বছর পরে। আসার পরে আল্লাহ নবী উটের পিঠে সরিয়া যখন তুব্বাই আউয়াল হিমিয়ারির এই 400 বিল্ডিং, এই 400 বাড়ি, ওখানে যখন উপস্থিত হইলেন, আল্লাহ নবীর সাথে অসংখ্য সাহাবীরা ছিলেন। এই সাহাবীরা ছিলেন আর নিজেও একত্রিত হইয়া বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পরে উট বসিয়া পড়ল। রসুলের সাহাবী এক এক করতে 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 নবীজি যেদিন ওইখানে বসলেন 400 মানুষের হাত রদ বদল হইল। অর্থাৎ তিব্বা আউয়াল হিমিয়ারি একটা 2 তলা বিল্ডিং বানাইয়া চাবিটা শ্রেষ্ঠ আলেমের কাছে দিয়া বলতেছে, এই চাবিটা আপনার কাছে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই ঘরে এই বাড়িতে আসিয়া পৌঁছবে, এই 2 তলা বিল্ডিংয়ের চাবিটা তার কাছে দিয়ে দিতে হবে। আবু আইয়ুব আনসারী রাসূলের সাহাবী 1000 বছর পরে আর ওদিকে 400 বছর পর এরকমের হাত রদল বদল হইল। হাত রদল বদল হওয়ার পরে যখন আল্লাহ নবী যাইয়া পৌঁছলেন, যাওয়ার পরে সাহাবী ডাক দিয়ে বলতেছে, এ আবু লাইলা, তুমি যাও, তাড়াতাড়ি যাও, নবীর কাছে চাবি দাও। আবু লাইলা যখন সামনে গেছে, ডাক দিয়ে আল্লাহ নবী বলতেছে, তুমি না আবু লাইলা? কয় হ্যাঁ, আমি হইলাম আবু লাইলা। কয় তোমার কাছে না তুব্বাই আউয়াল হিমিয়ারির একটা চিঠি আছে? কয় হ্যাঁ আছে। আপনি বুঝলেন কেমন করে? কয় আল্লাহ আমাকে বুঝাইলেন, আল্লাহ আমাকে জানাইছে। কোন সুবহানাল্লাহ। সেই নবীরে আমরা ভুলিয়ে গেছি। কি করছি? নবীকে কি ভোলা যাবে? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন চাই মনে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরও কত মারল দুষ্ট কাফেরে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে। চলো 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 সেই নবীজির সন্ধানে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে, নবী বিনে কে তারাবে পলসেরা তো মিজানে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অতঃপর আমরা এমন নবী পাইলাম,
আমরা একজন শ্রেষ্ঠ নবী পাইছি, সব নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন। অতএব পর সেই নবীকে ভুলিয়া নামাজও সারিয়া দিছি, রোজাও সারিয়া দিছি, ইবাদত সারিয়া দিছি, সুন্নাত সারিয়া দিছি। আসলে বোঝা যায় নবীর যদি খাঁটি প্রেমিক হওয়া যায় তাহলে নামাজও সারবে না, রোজাও সারবে না, আর নবীর সুন্নাতও সারবে না, কোনোদিন সারা সম্ভব না। সম্ভব? হ্যাঁ, জোরে বলেন সম্ভব।